শত কষ্টের মাঝেও একটু হাসির মূল্য অনেক। আসুন আজকে একটা সৎ থাকার গল্প আর অসৎ থাকার একটা গল্প নিয়ে আলোচনা করি, তাই না? গান শোনাইছি আপনাদেরকে, ধর্মের বিষয়ে আলোচনা করি, একটা গল্প শোনাই, ঠিক আছে? 1990 সালে আমি এসএসসি পাস করছি। তো এই 1990 সালের আগে সুদ কী জিনিস, ঘুষ কী জিনিস, এটা খুব একটা শুনছি বলে মনে হয় না, ঠিক আছে? ওই সময় অর্থাৎ 1990 সালের আগে যখন পুলিশে লোক নিত, তখন আমরা দেখতাম যে বিভিন্ন হাই স্কুল অথবা কলেজ এই সমস্ত জায়গায় অথবা ভালো বড় মাঠ, বিশেষ উল্লেখযোগ্য মাঠে পুলিশে লোক নিয়োগ করা হতো অথবা সেনাবাহিনীতে লোক নেওয়া হতো। সেখানে মাইকিং করা হতো, ভাই সব আগামী 10 তারিখ রোজ রবিবার বাংলাদেশ পুলিশ অথবা সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে। আপনারা যদি কেউ দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান তাহলে কি উক্ত মাঠে 10 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে বা থাকবেন, এরকম যে বিষয়টি ছিল আর কি। তারও আগে অর্থাৎ 1990 সালেরও আগে অর্থাৎ 80 বা 75 এই সময় যখন সেনাবাহিনীতে লোক নেওয়া হতো না, তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানে অনুরোধ করতো যে আপনার ছেলেটাকে সেনাবাহিনী দেন। তো মুরব্বীরা বলতো না 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 বাবা, আমি সেনাবাহিনী দেবো, ওই যে কারণ 71 সালে যুদ্ধ হয়ে গেছে এরকম আর কি। তখন অবশ্য সার্টিফিকেট থাকতো না, সার্টিফিকেট লাগতো না, তখন মাতা পিতার অনুমতি লাগতো, যে তোমার মাতা পিতা যদি অনুমতি দেয় তাহলে আমরা তোমাকে সেনাবাহিনীতে ঢুকাবো। লেখাপড়া সাবজেক্ট ছিল না, ঠিক আছে, লেখাপড়া। কিন্তু এখন অ্যাটনস, এখন এটা বাণিজ্যিক ভিত্তিতে চলে গেছে। এখন এই পুলিশে তো সৎ লোক পাবেনই না, সেনাবাহিনীর মধ্যেও অনেক গণ্ডগোল, ঠিক আছে? তবে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কখনোই এটা স্বীকার করবে না, কিন্তু আমরা জানি যে যারা দুষ্ট অফিসার আছে তারা এক শ্রেণীর ঘটক পাঠায়। এই ঘটকরা বলে যে আগামী 6 মাস পরে আমাদেরকে লোক নিয়োগ করা হবে, তো সেখানে কার ছেলেটা মেট্রিক পাস করছে, মেডিকেলে ফিট হবে, এরকমটি তারা নোট করে এটা গোপনে এই তালিকাটা স্যারের কাছে দেয়, এইভাবে নিয়োগ হয়। যাক, ফলে আমাদের দেশ থেকে সত্য ও সততা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর সৃষ্টিকর্তা জানেন তো, তাই না? একজন সৃষ্টিকর্তা আছে, আমরা যেহেতু একজন সৃষ্টিকর্তা এসেছে, তিনি তার সেই যে সেই নিয়ামতগুলো আস্তে আস্তে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, অতৃপ্তি, একটা অভাব বিরাজ করছে, দিনে দিনে এই মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূল কথা আসি, যে জন্য আজকের এই গল্প, সেটা হচ্ছে যে একটা হাই স্কুল এবং 2টে গ্রাম পরে আর একটা হাই স্কুল, 2টো হাই স্কুল। তো একটা হাই স্কুলের যে হেডমাস্টার উনি খুব সৎ, ওই যে দপ্তরি আছে, দপ্তরি পিয়ন, তারে ডাকার পরে বলতেছে, বাবা তুমি তো আজ বহু বছর এই স্কুলে চাকরি করতেছো। জি স্যার, আমরা তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট। বলে শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। তো তোমার ব্যবহারে আমাদের হাই স্কুলের দপ্তরের নাম ছিল নসু। এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল স্কুলের একজন দপ্তরি ছিল, তার নাম হচ্ছে নসু, আমার যতটা মনে পড়ে নসু। তো আর হেডমাস্টার ছিলেন মান্নান সাহেব। তো বলো নসু, বলো জি স্যার, বলো তোমার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট। তুমি তো চলে যাবা বছরখানেক পরে, তো আমরা চাচ্ছি তোমার মতো একজন সৎ, একজন ভালো মানুষ আবার আমাদের স্কুলে আসুক। যেহেতু হেডমাস্টারও খুব সৎ লোকরা পছন্দ করে, ভালোবাসে। তো নসু চিন্তা করলো যে আমার তো 5টা ছেলে, যাক
আমি এই স্কুলে পড়াইছি বিনা পয়সায়, মোটামুটি আমার ছেলেরা এখন লেখাপড়া শিখছে, যাও ভালো চাকরি বাড়ি করে। কিন্তু আমার একটা বোন আছে বিধবা, অর্থাৎ আমার বোনের স্বামী মারা গেছে, তার একটা ছেলে আছে, নাম কি তার? আলামিন। তো বললো স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব, দেখি একজন ভালো মানুষ দেওয়া যায় কিনা। তো নসু কী করলো, তার ভাগ্নে, ওই যে বোনের ছেলে ভাগ্নেকে বললো যে বাবা, বললো জি মামা, বললো দেখো আমি আজ 36টে বছর এই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি হয়তো বেশি বেতন পাই না, কিন্তু সবাই আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শুধু সবাই না, হেডমাস্টার মতো আমাকে ভালোবাসে। তিনি আমাকে বলছে যে একটা ভালো লোক দিতে। আমি কিন্তু ইচ্ছে করলে আমার ছেলেদেরকে দিতে পারি, 2টে ছেলে তো আমার খুব ভালো লেখাপড়া করে নাই, কিন্তু যেহেতু আমার বোন আমারই রক্তে তৈরি, আমার বোন, তো আমার বোনটার দিকে তাকাই আমি তোমাকে এই স্কুলের দপ্তরি পদে চাকরি দিতে চাই। আমার স্যাররা বললে দিয়ে দেবে। এখন কথা হচ্ছে, তুমি কি আমার সম্মান রাখতে পারবা? বললো জি মামা পারবো। গরিবের ছেলে, তার নিড আছে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিড? নিড মানে চাহিদা, প্রয়োজন। নেসেসিটি নোস নো ল একটা কথা আছে। তো বললো মামা, আমি আপনার কথা রাখবো এবং আপনার সম্মানকে মর্যাদা দেব, আপনি দেখেন যদি একটা চাকরি হয়। হ্যাঁ, সকাল থেকে বিকেল পর্যন্ত আমি স্কুলে ডিউটি করলাম, আর বাকি সময় ঘাস কাটলাম, গরু পাললাম, ছাগল পাললাম, মুরগি পাললাম, মোটামুটি আমার 2টে মিলে সংসার চলে যাবে। ঝড় হোক বৃষ্টি হোক, একটা ভালো আয় কিন্তু হাই স্কুলে আছে, কম হলেও ভালো। তো ঠিক আছে, যেহেতু গরিবের ছেলে, সকাল 4টের সময় ওঠে, আর রাতেও শোয়ালে ঘুমাই যায়, তাড়াতাড়ি ঘুমাই যায় আর কি, 8টা 9টা 10টার মধ্যে ঘুমাই পড়ে আর কি। যাক, তো এই ছেলেটা ওই মামার মতো, কারণ ওই যে বোনের রক্ত তো পাইছে একটু ভালো আর কি। তো ওই ছেলেটা খুব সকালবেলা ফজর নামাজ পড়ে, 4টে 5টার সময় ফজর নামাজ পড়ে আস্তে আস্তে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে 8:30 8টার মধ্যে স্কুলে চলে আসে। 9টার সময় স্কুল খোলা, আধা ঘন্টা আগে চলে আসে, এসে বারান্দা টেবিল টেবিল পরিষ্কার করে ক্লিয়ার সুন্দর। ওই যে মামা আমার এর সম্মান। কিন্তু পাশে আরেকটা স্কুল আছে, সেই স্কুলে আরেকটা ছেলে, এই দপ্তরের নাম কিন্তু আলামিন। আগে ছিল নসু, নসুর পরে আসলো আলামিন, নতুন একটা দপ্তরে আসলো। সে খুব অমায়িক, ভালো ব্যবহার করে, পরিষ্কার করে, মোটামুটি ফুলের বাগান টাগান করে, যেহেতু যথেষ্ট সময় থাকে সকালে চলে আসে। আর ওই যে পাশের গ্রামে আরেকটা হাই স্কুল আছে, পারুলিয়া হাই স্কুল। তো পারুলিয়া হাই স্কুলের যে দপ্তরি, ও আবার আমিনের ভাগ্নে। আমিন নামে একজন লোক আছে, কর্নেল ফারুক সাহেবের পিএস, প্রাইভেট সেক্রেটারি। তো ওই এমপি কর্নেল ফারুক সাহেবের বাসায় কাজ করে এক বুয়া আমেনা, তার আবার এক ভাগ্নে আছে। তো ওই কাজের বেটি এমপি সাহেবের স্ত্রীকে বললো যে ম্যাডাম, বলো কি, যে ম্যাডাম আমাদের এলাকায় হাই স্কুলে তো লোক নেবে, আপনি যদি একটু স্যারে একটু একটু বলে দিতেন, ছোট চাকরি, দপ্তরি চাকরি হয়ে যেত। তো বেগম সাহেবা আবার ফারুক সাহেব বলো যে তুমি একটু ফোন দাও তো এই নাম্বারে। কে, কার নাম্বারে? বলে যে ওই পারুলিয়া স্কুলের হেডমাস্টারের নাম্বার। কেন ফোন দেবো? বলো যে ওই আমাদের যে কাজের বউ আছে না আমেনা, ওর একটা ভাগ্নে আছে, ওর নাম হচ্ছে বল্টু। ওর নাম হচ্ছে বল্টু, ওই যে নাট বল্টু আছে না, ওই যে আপনার ওই যে যাক বল্টু, বল্টু নাম আছে বল্টু। তো বলছে ওর নাম হচ্ছে বল্টু। তো ভালো কথা। তো উনি ফোন দিল, হ্যালো হ্যালো, কে বলছিলেন? আমি কর্নেল ফারুক সাহেব। ও জি জি স্যার, স্যার বলেন স্যার। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, রাইট স্যার, ওকে স্যার, বলেন স্যার, কী বলবেন স্যার বলুন। যে আপনার স্কুলে নাকি শুনলাম দপ্তরি পদে একজন লোক নেবে। জি স্যার, জি স্যার, জি স্যার। তো আমাদের একজন ক্যান্ডিডেট আছে, ওর নাম আছে বল্টু। ওকে স্যার, ওকে স্যার, আর বলতে হবে না স্যার, আর বলেন না, লজ্জা দিয়েন না, ওর চাকরি হয়ে গেছে।
ঠিক আছে। তো বল্টু তো বল্টুই, জানেন তো, যতই টাইট দেবেন ততই মটমট শব্দ হবে। তো বল্টুরে যেহেতু চাকরি দিয়েছে এমপি সাহেব, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি। এমপি সাহেবের চাকরি বলে কথা, সে তো ফিটফাট হয়ে চলে আসে সময় মতো। আসার পরে ওই দোকানের মাথায় বসে বসে সিগারেট টানে। টিচাররা এসে স্কুলের মাঠে দাঁড়ায় রয়েছে, তালা খোলার নামে খবর নাই। স্যার দেখে, হেডমাস্টার স্যার দেখে, কিন্তু কিছু বলে না। তো বললো, কী ব্যাপার বল্টু, তোমার একটু তাড়াতাড়ি আসার কথা। স্যার আসছিলাম তো, আইসে আমি আবার ঘুরে আবার একটু দোকানে গেছিলাম একটু চা খাইতে। ও আচ্ছা, ঠিক আছে, আসলে কাছে সিগারেট খাইছে, ভালো কথা। তো যেহেতু এমপি সাহেবের লোক, তার ভাব মোশন আলাদা। টিচারদেরকে কেয়ার করে। ওই যে টিচাররা স্কুলের বারান্দায় দাঁড়ায় থাকে অথবা মাঠে দাঁড়ায় থাকে, এরকম আর কি। ও আসে, আসার পরে ওই সময় মতোই খোলে, আবার অনেক সময় একটু দেরিও হয়ে যায়। যাক, এটা কোনো সাবজেক্ট না, হতে পারে, আগে পরে হতে পারে, রাস্তাঘাটের অবস্থা। কিন্তু যেহেতু সে এমপি সাহেবের লোক, তার ভাব মোশন আলাদা। সে কী করেছে জানেন? সে পরীক্ষার আগের রাত্রে, যেহেতু দপ্তরি কেরানির কাজটা যা আছে সেই করে, সব না যদিও, তো ওই যে প্রশ্ন আসছে না, ওই প্রশ্ন বের করে, প্রশ্নের কিন্তু যে আছে বান্ডিল, প্রশ্নের বান্ডিল আছে না, প্রশ্নের বান্ডিল কিন্তু খোলে নাই, কিন্তু ওই একটা নিচের থেকে একটা প্রশ্ন, এভাবে দুটো প্রশ্ন, একটা ইংরেজি একটা অঙ্ক, মেইন যে দুটো সাবজেক্ট, ওই মানে একটু ভাঁজ করে 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 একটা প্রশ্ন বের করে ফেলাইছে। করে অন্তত এক ক্লাসে আছে ছাত্রছাত্রী আছে 300 জন, ও 50 জনের কাছে বিক্রি করছে এই প্রশ্ন। ঠিক আছে, মাশাআল্লাহ, বিরাট একটা অঙ্কের টাকা, যে টাকাটা হেডমাস্টারও কোনো দিন ইনকাম করে নাই। ঠিক আছে, এই বল্টু সবচেয়ে বড় ইলিশ মাছ কেনে। সে সবাই তো অবাক, কী ব্যাপার, বল্টু কিভাবে এত বড় ইলিশ মাছ কিনলো? আমরা টিচাররা পড়াই, আবার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই, আমরা এত বড় মাছ কিনতে পারি না। চক 1 বছর 2 বছর গেছে, তারপরে 3 বছরের পর দেখা গেল সিক্রেট মাস্ট বি আউট, একটা কথা আছে, সত্য একদিন প্রকাশ পাবেই। ঠিক আছে, তো কী হয়েছে ঘটনা? এমপি সাহেবের দেয়া যে বল্টু, সে প্রশ্ন চুরি করে বিক্রি করে। তো তারে টিচার ডাকছে, হেডমাস্টার ডাকছে যে বল্টু, মানে কেউ নাই কিন্তু, কারণ হেডমাস্টার তো খুব অভিজ্ঞ লোক, জ্ঞানী লোক, বলছে যে বল্টু এদিকে আসো, এই যে তুমি নাকি প্রশ্ন বিক্রি করো, শোনা যায় ঘরে। কে বলছে? গালাগালি দিয়ে বলছে। আপনি তার কথা বলেন, তারা আমি উড়াই দেব মানে কি, সে স্কুলে একটা জ্ঞানজাম সৃষ্টি করবে। ঠিক আছে, সে তো এমপির লোক, চিন্তা করেন, হেডমাস্টারের সামনে সে হুমকি মারে, ধামকি মারে। স্যার তো অবাক। এদিকে খারাপ ছাত্ররা ভালো রেজাল্ট করছে, আর ভালো ছাত্ররা খারাপ রেজাল্ট করে ফেলেছে, বুঝছেন না? তখন স্কুলের মধ্যে একটা কানা ঘোষা, ফুসফাস, এত কষ্ট করে লেখাপড়া কী হবে, তাই না? সমস্ত অসৎ পোলাপান ভালো রেজাল্ট করে ফেলতেছে টাকা দিয়ে। এতই যদি সহজ হয় তাহলে তো টাকাই আমাদের খোদা, তাই না? মানি দ্য সেকেন্ড গড, একটা কথা আছে না? তো একটা মিশ্র প্রতিক্রিয়া, ছাত্রদের মধ্যে কানা ঘুষা। ইতিমধ্যে ভালো কিছু ছাত্র, ঘটনা ঘটছে দেখুন কি, ভালো কিছু ছাত্র মনের দুঃখে তারা অন্য স্কুলে চলে গেছে। 10 জন গেল। স্কুলের রেজাল্ট ফাইনালে খারাপ। যখন বোর্ড পরীক্ষা দেবে তখন দেখা গেল যে ওই বল্টুর যে স্কুল, সেই স্কুলের রেজাল্ট খুব একটা ভালো না। স্কুলে 10 নাম্বার শুরু করলো। যাক, আর ওই যে আগে যে স্কুলের কথা বলছিলাম, আলামিন, মনে আছে? আলামিন ছেলেটা সৎ, সে বিনয়ী, সে ভদ্র, সে পরিশ্রমী। একটা কথা আছে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মরে যাওয়া ভালো।
তো আলামিনের কোনো অপমান নাই, তার আছে একটা মেন্টালিটি স্যাটিসফ্যাকশন, একটা মনের আত্মতৃপ্তি আছে। বেতন কম পাইলে হোক, তার মামাও সুনামের সহিত সেখানে দীর্ঘদিন চাকরি করছে, সেও সেভাবে চাকরি করে যাচ্ছে। কিন্তু ওই যে বল্টুর কারণে গোটা স্কুলে অশান্তি বিরাজ করছে, এমনকি ওই স্কুল থেকে ভালো ভালো ছাত্ররা অন্য স্কুলে চলে গেছে এবং রেজাল্টও ফাইনালি খারাপ হয়েছে। কারণ হয়েছে প্রশ্ন ফাঁস করা যায়, টাকা দিয়ে প্রশ্ন কিনা যায়, হ্যাঁ, পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাওয়া গেলে তো সমস্যা কোথায়? সারা বছর তার পড়া লাগতেছে, তাই না? অনেকগুলো ছেলের লাইফও নষ্ট হয়ে গেল, এই হলো অবস্থা। এজন্য সততার মাধ্যমে একটা আত্মতৃপ্তি আছে, একটা শান্তি আছে, একটা মজা আছে। এর সাথে বন্ধুরা আর একটা গল্প অ্যাড করতেই হয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন, তাই না? আপনারা যারা স্কুলে পড়ছেন, মোড়লের একটা গল্প আছে, ছোটো ক্লাসে বোধহয় 2, 3, 4, 5, 6 এরকম একটা কোনো একটা ক্লাসে এই একটা মোড়লের একটা কাহিনী আছে, গল্প আছে যে একবার মোড়লের অসুখ হলো। মোড়লের অসুখ হলে আপনার কবিরাজকে ডাকা হলো। কবিরাজ, ডাক্তার তো তখন ছিল না, কবিরাজ, আগেকার দিনের কথা বলছি। কবিরাজকে ডাকা হলো। কবিরাজ আসার পরে বলল যে ওনার যে অসুখ হয়েছে, যেহেতু মোড়ল মানুষ, ওনার টাকা পয়সা, সম্মান, অর্থ, যশ, সুনাম, ক্ষমতা কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই। বুঝছে? যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাসে। মানে যার যত আছে তার আরও অধিক পাওয়ার যে আকাঙ্ক্ষা, অতৃপ্তি তাকে কি করে? মোহগ্রস্ত করে ফেলায়, তার আর শান্তি থাকে না। তো এই মোড়লেরও শান্তি ছিল না, কারণ তার সব আছে কিন্তু শান্তি নাই। তো কবিরাজ বলল যে ওনাকে একটা সুখী মানুষের জামা পরাইতে হবে। তখন যেমন কথা তেমন কাজ, সুখী মানুষ খোঁজা শুরু করে দিল। পরে খুঁজতে 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 দীর্ঘ সময় পরে একজন সুখী মানুষ পাওয়া গেল, কিন্তু সেই সুখী মানুষের জামা ছিল না। বোঝা গেছে বিষয়টা? এটাকে বিষয়, ঘটনা কিন্তু সত্যি, ঠিক আছে? ঘটনা কিন্তু সত্যি। আমাদের সমাজে অনেক সহজ সরল সৎ মানুষ আছে যারা পরিশ্রম করে, তাদেরকে আমরা তুচ্ছ জ্ঞান করি এবং কম মূল্যে তাদের শ্রম আমরা কিনে নেই অথবা বিক্রি করি, ঠিক আছে? তো যাই হোক, তবে সুখ যে কী জিনিস, সেই জিনিসটা সবাই নাগাল পায় না, ঠিক আছে? তবে সুখ আছে। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নরজনম লয়? না না না, তাই না? না না, সুখ আছে, তাই না? মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলুরারে মন, করো নিত্য হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, তাই না? এই পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম সার্থক জনম, যদি আপনি সেটা উপলব্ধি করেন, সেই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, ঠিক আছে? তো আসুন আমরা সততা চর্চা করি, আমরা সত্যের সঙ্গে থাকি, হ্যাঁ, সত্য কথা বলি, অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে শিখি, ঠিক আছে? এটা কোরআনের শিক্ষা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।